আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। কেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ৩,০০০ আলেমকে হত্যা করেছেন জানেন? বাইতুল মুকাদ্দাস জয় করার পর সবাই যখন বিজয় উল্লাসে ব্যস্ত, তখন সুলতান সালাহউদ্দিন আইয়ুবী গভীর চিন্তায় নিমগ্ন। তার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বাইতুল মুকাদ্দাস আমরা জয় করেছি ঠিকই, কিন্তু এখনও আমাদের মাঝে এমন কিছু শত্রু রয়ে গেছে যাদেরকে চিহ্নিত করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা আমাদের হাতে বেশি দিন ধরে রাখতে পারবো না। তার এই কথার প্রয়োজনীয়তা কেউ অনুভব করল না। এজন্য তিনি তার বিশ্বস্ত সেনাদের নিয়ে একটি গোয়েন্দা বিভাগ গঠন করে। তাদেরকে আটককৃত ইহুদি গোয়েন্দা বিভাগের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ফিলিস্তিনে এক ইমামের প্রশংসায় ভরপুর, ইসলামী স্কলার, শায়েক এবং অত্যন্ত আমলদার ও পরেজগার হিসেবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে। একদিন ইমাম সাহেব তার মসজিদে আলোচনা করছিলেন। এমন সময় দুজন অপরিচিত আগন্তুক আসলো। তারা খুব মনোযোগ দিয়ে ইমাম সাহেবের আলোচনা শুনল। আলোচনা শেষ হওয়ার পর আগন্তুকরা ইমাম সাহেবের সামনে গেলেন। একজন প্রশ্ন করলেন, সূর্য কখন ওঠে? ইমাম সাহেব জবাব দিলেন, যখন বৃষ্টি থেমে যায়। অপর আগন্তুক আবার প্রশ্ন করলেন, বৃষ্টি কোন দিক থেকে আসে? ইমাম সাহেব জবাব দিলেন, জড়ো হওয়ার দিক থেকে। এভাবে আরো কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর। উপস্থিত মুসল্লিরা এগুলোর কিছুই বুঝল না। মুসল্লিরা চলে যাওয়ার পর ইমাম তাদেরকে তার ঘরে নিয়ে যায় এবং তার নিজের পরিচয় কথা বলতে শুরু করে। ইমাম সাহেবের স্ত্রী আগন্তুকদের মত পরিবেশন করে। তারা ইমাম সাহেবের সাথে কথা বলতে শুরু করে। কিভাবে ইমাম মুসলমানদের মাঝে ফিতনা সৃষ্টি করেছে, মুসলমানদের ইমানের মাঝে চিড় ধরাতে কতটুকু সক্ষম হয়েছে, ইত্যাদি বিষয়ে কথা বলতে লাগলো। ইমাম সাহেবও খুবই আগ্রহের সাথে জবাব দিতে শুরু করলো। কিভাবে মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করেছে, কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখ রাখছে, কিভাবে এর মাঝে ইহুদি পণ্ডিতদের সাথে যোগাযোগ রাখছে, কিভাবে ইহুদিদের ভয় মানুষের মাঝে স্থাপন করেছে, ইত্যাদি ইত্যাদি। মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পর আগন্তুকরা তাদের মাথার পাগড়ি খুলল এবং শরীরের জামা খুলল। এটা দেখে ইমাম এবার ভয়ে পালাতে শুরু করলো, কারণ এই আগন্তুকরা ছিল সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ওই গোয়েন্দা বিভাগের ওই সৈন্য। তারপর তারা এই ইমামকে ধরে নিয়ে যায় এবং তাকে হত্যা করে। এভাবে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ৩,০০০ আলেমকে হত্যা করেছে, যারা মূলত ইহুদি ছিল, কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মাঝে ফিতনা ছড়ানোই ছিল তাদের মূল কাজ। যদি ১০০০ বছর আগে ইসলামী খেলাফতে ৩,০০০ ইহুদি আলেম থাকতে পারে, তাহলে বর্তমানে কেমন রয়েছে একটু ভাবুন। আমাদের দেশেও এমন কিছু আলেম রয়েছে যারা ইসরায়েলের পক্ষ নেয়, ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে, এমনকি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতো মহান বীরকে নিয়ে পর্যন্ত সমালোচনা করে। এমন আলেম আমাদের সমাজেও আনাচে কানাচে রয়েছে। আমরা যথাযথ সতর্ক না বলে আজ ফিলিস্তিনের মুসলমানরা শহীদ হচ্ছে, আহত হচ্ছে, পঙ্গু হচ্ছে। এমনকি ইহুদিদের হাতে এখনো আটকে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা।